শবে বরাত আগামীকাল। কবর জিয়ারত চলবে কি চলবে না? হালুয়া রুটি চলবে কি চলবে না? আরো বেশি করে বানাইবেন, যত বানাইতে পারেন। পাশে গরিবের ঘর আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের ঘরের মধ্যে আপনারা হালুয়া রুটি পাঠাবেন। এর দ্বারা কি হবে? একটা সামাজিক বন্ধন তৈরি হবে। সবচাইতে উত্তম হলো খাবার খাওয়ানো। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে উত্তম কি? খাবার খাওয়ানো। এই জন্য আপনারা আগামীকালের শবে বরাতের মধ্যে এই কাজ নামাজ পড়বেন। শুধুমাত্র যে এক রাত নামাজ পড়বেন বিষয়টা এরকম না, সব সময় নামাজ পড়বেন। এবং শবে বরাতের রাত্রে আল্লাহর হাবিব বলছেন, এই রাত্রে আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। আয়েশা সিদ্দিকা দেখলেন ঘরের মধ্যে রাসূল নাই। তখন আল্লাহর হাবিবকে খোঁজার জন্য আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, নবী মনে হয় অন্য বিবিদের ঘরে গিয়েছেন। কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করে গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিব গভীর রজনীতে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করতেছেন। আমার নবী বললেন, আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার প্রতি বেইনসাফি করেছে? না রে আয়েশা, না না না, তুমি জানো আজকে রাত্রটা কোন রাত? আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই রাত্রে আমার উম্মতকে সব চাইতে বেশি ক্ষমা করা হবে। আর আপনি ঘুমায় থাকবেন, চলবে? মানে কালকে শবে বরাত নিয়ে যদি আজকে একটু কথা না বলি, মাহফিলের হক আদায় হবে? হক আদায় হবে? হবে না। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আগামীকাল সুন্দর জামা কাপড় পরে একদম আতর টাতর লাগাইয়া সুন্দর করে, মা বোনদেরকে বলবো যাই নামাজ বিছাই বিছাই উঠানে বসে নামাজ পড়বেন, দলবদ্ধভাবে বাড়ির মহিলাদেরকে নিয়ে পড়বেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন। তবে যুবকদেরকে বলবো ভ্যান গাড়ি নিয়ে রাস্তাঘাটে আড্ডা মারা যাবে এবং আতশবাজি ফুটানো যাবে, কোনো বোমা ফুটানো যাবে, কোনো খেল তামসা করা যাবে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, কোনো অশ্লীল কথা বলা যাবে, মানুষের মাঝে অশ্লীলতা ছড়ানো যাবে না। তাহলে আতশবাজি ফুটানো যাবে না। বাস, কিছু আছে সংস্কার, কিছু কুসংস্কার। এই কুসংস্কার করা যাবে না। বলুন আমাদের হায়াতের মালিককে। এই দুনিয়াটা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। আবার এই দুনিয়াটা নিকৃষ্ট। রসুল বলছেন এই দুনিয়াটা মরা গরুর মতো। কি গরুর মতো? মরা গরুর গোশত কি কেউ কিনে? খালের তলায় একটা গরু পড়ে আছে, আপনি কি কিনবেন গোশত? চামড়া নিবেন? নিবেন না। এই দুনিয়ার পিছে আমরা ঘুরতেছি, এই দুনিয়ার পিছে ঘোরা যাবে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिए अल्लाह के बेजार करा जाबे ना। एजন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ বলছেন তোমরা দুনিয়া কি প্রাধান্য দিচ্ছ? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা হলো চিরস্থায়ী, আখিরাতটা হলো সর্বোত্তম, আখিরাতটা হলো সর্বশ্রেষ্ঠ, যেই দিনের কোনো শেষ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর স্মরণ করো। আপনারা এই কাদ্রের মানুষ জবানটা খুলে বলুন, আমরা স্মরণ করব একজনকে, তিনি কে? আরো বড় করে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। बल तुसिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरु व अबका। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম।
আর আখিরাতটা হলো চিরস্থায়ী, দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়া শেষ হইয়া যাবে, যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, স্মরণ করব একজনকে, জবান করে বলেন তিনি কে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আবার ওই জায়গায় বলেন ওয়াজাকার আসমা, তোমরা স্মরণ করো, তোমাদের রবকে স্মরণ করো। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি গোলামির মাধ্যমে। আমরা আল্লাহকে স্মরণ করব আগামীকাল শবে বরাতের নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা নামাজ পড়বে তাদেরকে সহযোগিতা করবেন, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করবেন, যারা জিকির আজকার করবে তাদেরকে সহযোগিতা করবেন, যারা সমাজের মানুষকে দান করবে তাদেরকে সহযোগিতা করবেন, যারা এই মাহফিলগুলো সাজাবে তাদেরকে সহযোগিতা করবেন। আমার আল্লাহ বলছেন, ওয়াতাবাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, যারা পুণ্যের কাজ করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়াবান মুত্তাকি, এদেরকে তোমরা সহযোগিতা করো। যারা গাঞ্জা খাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সুদ খাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না, যারা ঘুষ খাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সমাজে অন্যায় অত্যাচার করবে, জুলুম করবে, চাঁদাবাজি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এটা আমি তাহিরি কথা নয়, সেটা আমার আল্লাহর কথা। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা অন্যায় কাজ করবে, যারা গুনার কাজ করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। এই যুবকের দল, আমার আল্লাহ বলছেন তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে। জোরে কোন ঠিক কিনা বলেন? আগামীকাল রোজা রাখার দরকার আছে না নাই? এর পরের দিন দরকার আছে না নাই? রোজা রাখলে খুশি হবে একজন, জবান খুলে বলুন তিনি কে? আহা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির হবে কার? আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ হয়েও তোমরা বান্দাকে স্মরণ করব। আল্লাহরে বলি, আল্লাহ আমরা তোমাকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, তুমি আমাদেরকে স্মরণ করবা কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা, আমরা যখন আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহ আমাদেরকে রহমত এবং মাগফিরাত দিয়ে আমাদেরকে স্মরণ করবে। জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? আরো মায়ার সুরে বলুন না কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সবাই মেহেরবান, মেহেরবান।
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান মেহেরবান। একটা জবান ও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? সাজদা বাবার মালিক কে? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? তাহলে আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? মাজারে যিনি শাহিদ আছেন তাকে আল্লাহ মনে করি। তার কাছে আমরা কিছু চাই। চাই কার কাছে? মাজার জিয়ারতের জায়গা। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদেরকে ফেসবুকে মাজার পূজারি লেখেন কেন? এইভাবে আপনারা পাঠ করে রাখছেন সমাজে। এই পাঠ বন্ধ করতে হবে। ইউটিউব ছিল না, অনলাইন ছিল না, দিকে আপনারা বললে গ্রুপ বাড়াইছেন। এখন আর বাড়ানোর সুযোগ। এখন আপনি আমাকে অপবাদ দিবেন, আমি অপবাদ খণ্ডন করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এখন আর বাঁচার রাস্তা। এখন আমি যদি বলি যে আমি মাজারকে জিয়ারত করি, মানে আমি সেজদা দিলেন, আপনি আমার কইতেন যে আমি সেজদা করি। আমরা কি মাজারে গিয়ে সেজদা করি ভাই? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? ইবাদতের জায়গা কোনটা? মসজিদ। ইবাদতের জায়গা কোনটা? এরপরে মাজারে যে আমরা যাই কি পড়ি? সূরা ফাতিহা পড়ি কি না? সূরা ফাতিহা পড়লে কার ইবাদত হয়? সূরা ইখলাস পড়লে কার ইবাদত হয়? দুরূদ শরীফ পড়লে কার ইবাদত হয়? তো সব তো আমরা ভালো ভালো কিছু পড়ি। ওখানে গিয়ে কি কীর্তন গাই আমরা? ওখানে যাই কি বাবার বন্দনা গাই? ওখানে যাই তো আমরা কোরআন তেলাওয়াত করি, জিয়ারতের যে নিয়ম আছে, আয়াতুল কুরসি পড়ি, সূরা ইখলাস পড়ি, কাফিরুন পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, আমানা রাসূল পড়ি, সূরা মুলুক পড়ি। এই সমস্ত আয়াতগুলো আমরা ওসিলা বানাই। কথা কন ঠিক না বেঠি? এবং লাস্টে বলে যে আল্লাহ তুমি যদি আমাদের দিকে না তাকাও, তোমার বন্ধুর উসিলায় তুমি আমরা ক্ষমা করো। বন্ধুর উসিলা ধরা জায়েজ আছে না নাই? আমরা ডাইরেক্ট আল্লাহর কাছেও চাই কি চাই না? আমরা তো আল্লাহর কাছেও চাই, মাঝে মাঝে উসিলা ধরি কেন? আল্লাহ উসিলারে বড় পছন্দ করেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলাটা অনেকে বুঝে না। অনেকে মনে করে যে ইবাদতের উসিলা। আর ইবাদত তো অল্টারনেটিভ টাইম ফরজ ঠিকই আছে। আল্লাহ পাক স্পেশাল কিছু টাওয়ার বানাইছেন, টাওয়ার। এগুলো দিয়ে দেশ নিয়ন্ত্রণ করেন আল্লাহর ওলিগণ। এই দেশে কি আল্লাহ নিজে নাইম্মা এসে ইসলাম বুঝাইছে? আল্লাহ পাক একটা মিডিয়ার মাধ্যমে, মিডিয়াটাই উসিলা। কথা কোন ঠিক কি না? মিডিয়াতে বোঝেন না আপনারা। কথা বলতেছি স্পিকারে, আওয়াজ হচ্ছে মাইকে। যখন বলি যে মাইকটা খুব ভালো, মাইক খুশি হয় না, মাইকের মালিক খুশি হয়। কথা কয় না? ওহ, মাইকটা দারুণ পড়ছে আজকে। এটা কি মাইকের প্রশংসা না মাইকের মালিকের প্রশংসা? হিডই তো হিডা। ওলি আল্লাহ খুশি হলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হলে আল্লাহ খুশি হয়। কথা কন ঠিক কি না? এগুলো অনেকে বুঝতে চায় না। এরা শরীয়তের মৌলবী, ওরা শরীয়তের মানুষ। এরা চোখে যা দেখে তাই বিশ্বাস করে। এদের বাইরে যে একটা আধ্যাত্মিকতা আছে, শরীরে কাটলে গোশত বের হবে, রান কাটলে গোশত বের হবে, হাত কাটলে গোশত বের হবে। এই গোশতের ভিতরে যার একটা গোশত আছে, এটার সন্ধান তারা নেয় না। ওই টুকরাটার নাম হলো কল্ব। এই টুকরা সুস্থ থাকলে অল বডির টুকরা সুস্থ থাকে, এই টুকরা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায়। ওয়াহিয়াল কল্ব।
ওই গায়ের এখন খাবার খাইলাম, গায়ে বল পাইতেছি, এই শরীরের টুকরাটা শক্তিশালী করতে গেলে, শরীরটাকে শক্তি করতে গেলে দৈনন্দিন খাবারের প্রয়োজন হয়। কিন্তু কলব নামে যে গোশতের টুকরাটা আছে, এটাকে আপনি সুস্থ রাখতে হলে কি করতে হবে? বলছে গিজাউল কালব, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জিকির নিয়ে অনেক ফতোয়া আছে না নাই? নিজেরটা দেখে না, পরেরটা দেখে। নিজে দিয়ে দিক বাইতে 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 আমাদের ওই টোই বাসো যায়, আমাদের যায় 14 গোষ্ঠী ঘুরে মুড়ে আইতে করে বক্তার কান্দের মধ্যে পাও দিয়া উঠটা দিয়ে একবারে তার তোর সিরা বক্তার দাঁড়ি দড়ি দড়ি দিয়ে টাইনা মাইনা খেসরা লঙ্গি মঙ্গি উল্টায় হোতেলিট আছে, কোনো অসুবিধা নাই, কথাটা ঠিক না? হ্যাঁ, এইগুলো কোনো ফতো না, আমরা কি এগুলো ফতোবাজি করি? আমি কই যে হ্যাঁ হ্যাঁ বাবে নাচতেছে, নাচুক গা, একবারে ওই বাসুদু মন চাইলে আসমান উঠুক, অসুবিধা নাই, কথা কন ঠিক না বেডি? আর আমার কোনো আছে 12 বছর আগে কি নাচছে না কিতা করছে, এটারে কাইটাই না আমি বলে আল্লাহর নামে জিকির না, আমি বলে বাবার নামে জিকির করি, এটারে দিয়া দিয়া বারবার কয়া কয়া মানে নিজেরা ওই ভাইরাল হইবার ধান্দা করে। তাহিরি বাবার নামটা লইলে তো ভালো করে ভাইরাল হতে পারে, কথা বোঝেন ব্যাপারটা? ব্যাপারটা কিন্তু এইরকমই, আর বেশি কিছু না কিন্তু, কথা বোঝেন ব্যাপারটা? এইটাই এইটা এইটা কোন কেমন দিছি, কথা ঠিক আছে নিগন? হ্যাঁ, কথা ঠিক আছে নিগন? বললাম বুঝাস না ওয়াজ, ওয়াজ বুঝাই যাও আজকা, মারহাবা জোরে গন। জিকির হবে কার? আমরা মাকে সম্মান করি, মা যাই না। ভাইকে সম্মান করি, ভাই যাই না। ওলি আল্লাহকে সম্মান করি, ওলি আল্লাহ যাই না। রাসূলুল্লাহকে সম্মান করি, রাসূল যাই না। আল্লাহকে সম্মান করে আল্লাহ যায় না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় তারা খাঁটি কথায় মিথ্যাবাদী কথা বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। শুনেন, যতক্ষণ কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথাই বলার চেষ্টা করব, ফাঁকি দিয়ে নয়। তাহির ওদের সময়ের মূল্যায়ন করে, মারহাবা বলেন। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার এই মাহফিল ধরতে গিয়ে আমি 7.25 ঘন্টা গাড়িতে ছিলাম। শুধু শিডিউলটা যে 8:30 লিখছেন, একদম 8:25 এসে পড়ছি এখানে। 7.5 ঘন্টা যে কেমনে আসছে এগুলো আপনাদের গায়ে লাগে না। আপনারা বুঝেন যে ওয়াজে উঠলে, ওই আমি স্টেজ ওঠার পরে এখানে একটা কলি গাইতেছিলাম, আমি এটা বন্ধ করে দিয়েছি, পিছনে একজনের কথা শুনে সে বলতেছে 3 ঘন্টা ওয়াজ করতে, এটা শুনে আমি এটা বন্ধ করে দিয়েছি। তুমি 3 ঘন্টা বুঝতেছ, আর তোমার প্রোগ্রামের জন্য আমার 7 ঘন্টা রাস্তাত নাই, যাইতে 7 ঘন্টা, 14 ঘন্টা তোমার প্রোগ্রামের জন্য আমি শেষ করে ফেলাইছি। এগুলো তোমাদের গায়ে লাগে না। এই জন্য বক্তাদের কষ্টগুলো অনেকে বুঝতে চেষ্টা করে না, কথা বলা ঠিক না বেটে? 23 বার গাড়ি ভাঙছে, আজ পর্যন্ত কোনো কমিটি খবর নিয়ে বলছে যে হুজুর আমার মাহফিল থেকে যাওয়ার সময় গাড়িটা ভাঙছে, আমরা একটু জরিমানাটা দিই, বা একটা মানববন্ধন করছে। তো এই জন্য বলি কি, সময়ের মূল্যায়ন আমরা বুঝি না, কে বুঝে? আমি 1-2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতে পারি। আমার কাছে আমাকে শিখাইতেন, আমার একটা অভিজ্ঞতা আছে, 22 বছর ওয়াজের অভিজ্ঞতা। আমি 3 ঘন্টা লম্বা করলে কি দিব, যদি ওয়াজের মূল মেসেজ দিতে না পারি? একটা কাহিনী তুললাম, শেষ, চলে গেলাম। এতক্ষণ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা দৈনন্দিন প্রত্যেকটা মানুষের ভিতরে বাহিরের সাথে হাত টাচিং ম্যাটার, কথা বলেন ঠিক কিনা? আপনি না বুঝলে কি করতে? আমার মেমোরি, আপনার মেমোরি উদ্দুরা পচা, উদ্দুরা পচই, মেমোরিটাকে কাজে লাগান। বিবেক সবচেয়ে বড় আদালত, কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। পাঠাইছেন কিসের জন্য? টেন্ডারবাজি করার জন্য? মারামারি করার জন্য? বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে, কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও
তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব সবাই যুবক ভাইরা উদার মনে হারিয়ে যাব বন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন একটা জবানও বন্ধ রাখিবেন না হায়াতের মালিককে ও বন্ধুরে এই দুনিয়ায় থাইকে যদি আমার আল্লাহর গোলামি করেন তাইলে আপনার চেহারাটাকে নূর বানায়া দিবেন কে আর জোরে জোরে বলেন না কে এ আমার যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া দিব হাসরের ময়দান কায়েম হবে তাদের চেহারাটারে আগুন দিয়া তেতলাইয়া দিব তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা ওরা হাসরের ময়দানে বলবে হে আল্লাহ হায়রে যদি আমরা দুনিয়ায় তোমার অনুগত্য করতে পারতাম যদি দুনিয়ার মধ্যে থেকে আপনারা আনুগত্য করতে পারতাম যদি দুনিয়াতে থেকে রাসূলের আনুগত্য করতে পারতাম তারা সেই দিন আফসোস করবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা আমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া দিত না তার মানে বোঝা গেল এই দুনিয়া নয় এই দিন না আরো দিন আছে এই দুনিয়ায় বাড়িতে যদি আগুন লাগে পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া আগুন নিভাইতে সহযোগিতা করে অথবা ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভায় কিন্তু বাড়ির পাশে গোরস্থান হায়রে সব মানুষগুলা যদি এই মুহূর্তে কাত্তার গোরস্থানে যায় কিন্তু আমরা কবরের যে দুই হাত নিচে মানুষগুলা পইরা রইছি ওরা যে কাঁদতেছে ওরা যে কষ্ট ভোগ করতেছে এই কষ্টটা আমরা বুঝতে পারি না রে বাবা এই কষ্টটা বুঝতে পারি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত যারা জিন্দা এবং যারা মুর্দা তারা এক হতে পারে না জিন্দা থাকতে বাহাদুরির অভাব নেই অথচ আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা এই জমিনে অহংকার করে চলো না কথা কোন ঠিক কিনা এটা অহংকারের জায়গা না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত যারা জিন্দা আর যারা মুর্দা তারা এক নয় তারা সমান নয়
কারণ এই জিন্দিগি আর ওই জিন্দিগি এক। তাদের কবর আযাব কেউ দেখে না। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা। যারা যারা ওই কবরের ভিতরে আযাবে কিংবা সুখে কিংবা দুঃখে আছে, আল্লাহ পাক যাকে ইচ্ছা করে তাকে ওই আযাব দেখার ক্ষমতা দান করে, যেমনটা আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দান করেছেন। আমার নবী কবর উপরে থাকলেও কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যুবক ভাইয়ের আমার, কবর সাধারণ জিনিস না। আপনার গায়ে টাকা আছে, ভাবছেন যে টাকা খাওয়াইয়া লবিং করে ফেলাইবেন। আর যদি আপনি মনে করেন গায়ে জোর আছে, এই জোর খাটাইবেন কবরে। আপনার মতন বহুত বাহাদুর ওই নীল নদের মধ্যে ডুবাই আল্লাহ মারছে। কথা কন ঠিক না বেটি? আরো যদি ঠিক কিনা বলেন। এখনো নীল নদ আছে, কিন্তু ইতিহাস সাক্ষী এই নীল নদে ফেরাউনের বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতই আমরা বাহাদুরি করি না কেন, সব সময় নতজানু হয়ে থাকতে হবে। আল্লাহ পাক নতজানু মানুষদেরকে বড় পছন্দ করেন, মিতবী মানুষদেরকে বড় পছন্দ করেন, নম্র মানুষদেরকে বড় পছন্দ করেন। ওয়াবাশশির সাবিরিন, ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনারা আজকে অনেক ধৈর্যশীল, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই আজকে ধৈর্যশীল। আল্লাহ বলছেন, আমি যাকে পছন্দ করব তাকে ধন সম্পদ দিয়ে নিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। আমি যাকে পছন্দ করব ক্ষুধা আর অভাব দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষা যদি ধৈর্য ধারণ করতে পারে, তবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এতে কোনো সন্দেহ? আজ সন্দেহ আছে? সন্দেহ নাই। এই জন্য সবে বরাত আগামীকাল। কি কোন দিন তো দরকার আসেনি? এদিকে থাক, এদিকে থাক। সমস্যা কি তোমার? আসতে গেলে গে মোবাইল টিপতে থাকা। বসো, আরাম করে বসো, আস্তে। এই বয়সের পোলাপান যদি 2-3 ঘন্টা বসে থাকতে না পারে, মোবাইল টিপতে লিখতে কান্দের হাড্ডি বাইর করে লইছ, চোখ গাতার ভিতরে ডোহাই লইছ, বয়া থাকতে থাকতে ডায়াবেটিস বানাই লইছ, হ্যাঁ কমর টমর বেয়া হয়, কি একটু সাফা সাফা ভাঙ্গা কি অবস্থা দোস না? কি অবস্থা মোবাইল টিপতে লিখতে, কি একটু অবস্থা দেখেন না? হ্যাঁ, আমার উঠটা দিকে তুমি সান্দু খবর আছে। যুবকদেরকে আমি অ্যালার্ট করলাম, যুবক আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি আছে ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? হাত নামান। জায়গা আবার মারতিকে পাইকা যাসগা ফুলার ঘরের ফুলা। এটা কেটা, এটা কেটা আবার? এই আরে বাবা, তুমি আবার আইসো বাদাম লইয়া। বসো, আস্তে আস্তে বেসো বাবা। আপনার তাড়াতাড়ি নেন গা, শেষ করে দেন তারে। মারহাবা জোরে গন। সবাই দুরূদ শরীফ পড়েন, ভাল লাগবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরদ মাকা কণ্ঠে উঁচু আওয়াজে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই দরদ মাকা কণ্ঠে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি। বলুন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা
ইলাহা আল্লাহু 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 বলুন লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও কাদরার বাবারা, ও আমার শাহরাস্তির বাবারা, আপনারা একজন নবীর নাম শুনছেননি? যেই নবীর নাম ঈসা নবী। শুনছেননি রে বাবা? নামটা কি বললাম? এখন তিনি কোথায় আছে? কোন আসমানে? জেতা না মরা? দেখেন কি বুঝাইতাম, অনেকে বুঝে না। কোথায় খাইতেছে, কোথায় গড়, কোথায় ঘুম, এই যে একটা খেলা আল্লাহ খেলতেছেন। আরেকজন নবী আছে চতুর্থ আসমানে, কোন তো ওই নবীর নামটা কি? ঈসা নবী। ঈসা তো আগেই কইছিস বেড়া, ওই যে যেটা হিংসে আর নতুন করে হিমন লাগতো না, নতুন নতুন কথা কর ঠিক কিনা? ওই নবীর নাম হইল ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা জোরে কর না কেন? ওই নবীর নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা কর। এটার ঘটনা আছে, এটা কইতাম না, সবটা ভাঙ্গিয়া যাক। ঈসা নবী, ঠিক না? ঈসা অত্যন্ত ভালো আছে, তুই তো আরো জ্বালা। এটাকে ফজর পড়ে তো চলবো, তাহলে একটা ফজর পড়ে তো চলবো। তুই থাকবি নি বেড়া, তাইকে উল্টাইবে। মারহাবা কর। মাইকলা থাকবো এর ব্যবসা। আল্লাহ আকবার জোরে কর। বাজার আমার কাছে ভাল লাগতেছে আজকের পরিবেশটা দেখে। মারহাবা কর। এজন্য আমি কি বেজার না খুশি খুশি ভাব লাগতেছে? সাবধান সাবধান, আদব রাখবেন, ঠিক না? আচ্ছা, সুন্নিরা তো আদব বলা হয়, ঠিক না? এখন প্রশ্ন করি, কয়জন নবী চতুর্থ আসমানে? কেডা কেডা? আরেকজনকে আয় হায় জোরে কর না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এক জায়গাতে হাঁটতেছে, একদম সুন্দর একটা শ্বেত পাথর। বাবা কি পাথর? শ্বেত পাথর মানে কি? সাদা পাথর। শ্বেত পাথর মানে কি? সাদা পাথর। পাথরটা দেখে ঈসা নবী বলতেছে, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। কবি বলতেছে, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। সুবহানাল্লাহ। যে নবী উম্মতেরি বেদনা আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। ও বুড়ি, ও কাদরার বাবারা, ঈসা নবী সবার পরে দুনিয়াতে এসেছে। যেই নবী যেই মার পেটে ছিল, মায়ের নাম কি? পাকনা পোলাপান, ঠিক আছে, গুড, ভেরি গুড। সেই মায়ের নাম কি? মরিয়মের যার সাথে বিয়ে হয়েছে স্বামীর নাম কি? আরে বাপরে, পাগলা পোলাপান সব জাল শুনতে। তার মানে বোঝা গেল আদম নবীর বাপও নাই মাও নাই, তাহলে বাপ মা ছাড়াও আল্লাহ, বাপ মা ছাড়াও আল্লাহ বানাইতো। হাওয়ার বাপও নাই মাও নাই, বাপ মা ছাড়াও। ঈসা নবীর মা আছে, বাপ নাই, বাপ ছাড়াও। আমরা মাও আছে, বাপও আছে, বাপ মা দিয়াও পারে। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান মার পেটে তাইকা মায়ের সঙ্গে কথা বলে, মা জবাব দেয়, সন্তানও কথা কইয়া জবাব দেয়। যদি জিগায় পুত্রে পেটে কেমন আছো, বাসাদন ডাক দিয়ে কে, মা আল্লাহ রহমতে আমি ভালো আছি। যেই মার পেট, মায়ের নাম হলো মারিয়াম, যেই সন্তানের নাম হলো ঈসা। ওই ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক সুন্দর একটা শ্বেত পাথর দেখে বলতেছেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়া কই, সারি তোমার হাতের মধ্যে কি? ঈসা নবী বলে, আল্লাহ আমার হাতের মধ্যে একটা লাঠি। ডাক দিয়া কই, সারি সুন্দর পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। যেই মাত্র হাতের লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছেন, ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখতেছেন এই পাথরটা দুইটা ভাগ হইয়া গেছে। যেই পাথরে কোনো দরজা নাই, জানালা নাই, যেই পাথর দরজা নাই, জানালা নাই, বিধি ঘর বানাইলা কি দিয়া? দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই? বিধি ঘর বানাইলা কি দিয়া? বুঝস না তো ওয়াজ, বুঝলে না বোঝে কথা বুঝেন নাই? দরজা নাই, জানালা নাই, দরজা জানালা সারা পাথরের ভিতরে ঘর বানাইছে কেন? গান গাইছি, বুঝ চালো বাস। প্রেমের আগুন তোরার সামনে আজকে আমি শান গাইতাম না। মারাত্মক বেশাবা বলা মানে, এগুলা বেশাবা বলা মানে, ফাগলা ফাগলা বলা মানে। অতলা ফাগলের সামনে ফাগলের খেলা জমে না। আগুন আগুন ধরে না, আগুনও কি ধরে না, আগুন ধরে। হ্যাঁ আশেক, আমিও আশেক, স্কোয়ার মারা বাজরে গণ সমান সমান মারা বাগন। একটু পরে জিকির একটু হইব আজকে ইনশাল্লাহ। আজকে আমি নিয়ত করে রয়েছি ইনশাল্লাহ। আয়োগ দে ওগুলো কি মানুষ নাকি? কি মানুষ? ওই যে ও দাঁড়া দিচ্ছে মানুষ, এগুলা আমি মনে হচ্ছে পর্দা বুঝি। আরে মাইরা লাইছি দিদি, যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না। যে জায়গা থেকে বইছে প্রেম চাই না বাজান, ঠিক আছে নিও। কিছু কিছু কথা কন লাগে তো তাহিরি ওই, এটা 1001 পিচ। তুমি আমাকে গালি দাও, আমি তোমাকে বলবো আসসালামু আলাইকুম। তুমি আমাকে ফেসবুকে বন্ড লেখো, আমি দ্বন্দ্ব করবো না। কথা বলো ঠিক না? আমার যুবক পোলাপান্ডি কই হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুমি কে আমি কে? মারহাবাগন। দরজা নাই, জানালা নাই, কেমনে তোমায় দেখতে পায়? বিধি ঘর বানাইলা কি দিয়া?
জোরে জোরে কোন আমার হাওয়া একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে 7 পাথরে যেই মাত্র লাঠি দিয়া বাড়ি দিছে গো, পাথরটা কয়টা ভাগ হইছে? ঈসা নবীকে আল্লাহ ডাক দিয়ে কই, হে ঈসা, তুমি যে লাঠি দিয়া পাথর ভাঙছো, জানালা আসেনি, দরজা আসেনি। কয় ভিতরে কেডা? কয় ভিতরে দেখতেছি জিন্দা একটা মানুষ, হাতের মধ্যে তসবিহ লইয়া আর একটা হাতে আঙ্গুর ফল লইয়া তোমার নামের জিকির করতেছে।